জাইমা রহমান যেন আগামীর বেগম খালেদা জিয়া। মানুষ চলে যায়, কিন্তু রেখে যায় স্মৃতি, রেখে যায় উত্তরসূরি। সাদামাটা সেই চেহারা, মাথায় জর্জেটের কাপড়, চোখে বড় ফ্রেমের চশমা। হঠাৎ করেই যেন চোখের সামনে ভেসে উঠল এক চিরচেনা মুখ। এই কি কেবল জাইমা রহমান, নাকি দাদি বেগম খালেদা জিয়ারই এক জীবন্ত প্রতিচ্ছবি? আগেও মিল ছিল, কিন্তু দাদির প্রয়াণের দিনে জাইমার নিঃশব্দ উপস্থিতিতে সেই মিল যেন আরও স্পষ্ট হয়ে উঠল। কোনো সাজগোজ নয়, কোনো আলাদা করে নজর কাড়ার চেষ্টা নয়, শুধু শালীনতা, নীরবতা আর ব্যক্তিত্ব। অনেকে প্রশ্ন করে, জাইমা কি ইচ্ছে করেই দাদির মতো হতে চেয়েছেন? চুলগুলো কি আরেকটু ফুলিয়ে রাখলে মিল আরও বাড়ত না? হ্যাঁ, পারত, কিন্তু তিনি তা করেননি। আর এখানেই পার্থক্য। তিনি অনুকরণ করেননি, তিনি উত্তরাধিকার। দাদির ছায়ায় দাঁড়িয়ে নিজস্ব পরিচয় নিয়ে হাজির হওয়াই তো প্রকৃত উত্তরসূরির লক্ষণ। বাংলাদেশের মানুষ একদিকে ধর্মভীরু, অন্যদিকে গ্রাম বাংলার সংস্কৃতিতে গভীরভাবে শিকড় গাঁথা। জাইমার চলনে, কথায়, পোশাকে এই দুই সত্তাই যেন একসাথে ধরা দেয়। তাই কেউ অবাক হয়ে প্রশ্ন করে, এই মেয়েটা কি সত্যিই পশ্চিমা বিশ্বে বড় হয়েছে? হয়তো বড় হয়েছে, কিন্তু তার ভেতরের মানুষটি বড় হয়েছে বাংলার সংস্কৃতি আর দাদির আদর্শে। সময়ই বলবে ভবিষ্যৎ, কিন্তু আজ এটুকু বলাই যায়, দাদির যোগ্য উত্তরসূরি হিসাবেই নীলবে হাজির জাইমা রহমান।